নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও। আজকে বানাচ্ছি তালের পোড়া পিঠে। তবে এই তালের পোড়া পিঠেটা কিন্তু আমি বানাচ্ছি সম্পূর্ণ আলাদা রকমভাবে, আর সবথেকে সহজ উপায়ে আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। রেসিপিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর রেসিপিটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখছেন অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন, যদি না এখনও পর্যন্ত আপনারা পেজটা ফলো করে থাকেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি আতপ চাল। এখানে কিন্তু কোনো রকম সেন্টেড আতপ চাল আমি নিইনি বা গোবিন্দভোগ চালও নিইনি, এটা কিন্তু নর্মাল আতপ চাল। সেটা আমি 1 বাটি নিয়ে নিয়েছি, যেটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে নিয়ে একটু ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। দেখুন চালটা কিন্তু এখনও ভেজা রয়েছে। তবে একটা কথা বলে দিই, এটা কিন্তু আপনারা রোদে শোকাবেন না, একটু জলটা ঝরিয়ে নিয়ে ফ্যানের নিচে শুকিয়ে নেবেন। এবার এই চালটাকে আমি 75% মতো গুঁড়ো করে নেব। পুরো একদম যে মিহিভাবে গুঁড়ো করব তা নয়, 75% মতো গুঁড়ো করে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম। দেখুন এবার এটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসছি। দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। একদম ভালোভাবে যে মিহি একদম গুঁড়ো করেছি তা নয়, একটু দানা দানা রয়েছে। এবার অপর দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি তালের পাল্প। এখানে একটু আপনাদের বলে রাখি, এই যে তালের পাল্পটা এখানে আমি ব্যবহার করলাম, এটা কিন্তু আগে থেকে আমি একটু জাল দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি ব্যবহার করছি চিনি। এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আমার কাছে চিনির গুঁড়োটা ছিল সেজন্য এখানে আমি চিনির গুঁড়ো ব্যবহার করেছি। আর চিনির গুঁড়োটা কিন্তু আমি 4 চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারেন। গোটা চিনি একটু গুলতে সময় লাগে, আর চিনির গুঁড়ো হলে খুব তাড়াতাড়ি কিন্তু যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একই রকমভাবে 4 চামচ পাউডার দুধ। এখানে কিন্তু আমি এমনি দুধ ব্যবহার করছি না, আমি এখানে পাউডার দুধই ব্যবহার করছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনটা দিলে টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয়, ভালো লাগে খেতে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন একটু কিন্তু কোনো রকম দানা নেই। এবার যে চালটা আমি পেস্ট করেছিলাম, গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, সেটার থেকে অল্প অল্প নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি। একসাথে কিন্তু সমস্তটা দিয়ে দিচ্ছি না, যতটা প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে আমি ব্যবহার করছি। দেখুন এখানে আমি দিচ্ছি, আর কিন্তু প্রয়োজন হবে না। এটাতেই কিন্তু খুব ভালোভাবে এই ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিয়ে আপনাদের সামনে আমি চলে আসছি। আর এখানে যদি আপনারা জিজ্ঞেস করেন যে এখানে আমার আতপ চালের গুঁড়োটা ঠিক কতটা ব্যবহার হয়েছে, তাহলে বলবো বড় বাটির 1 বাটি কিন্তু এখানে আমার আতপ চালের গুঁড়োটা ব্যবহার হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু, কিশমিশ আর একটু আমন্ড ব্যবহার করেছি, তবে আপনারা অন্য রকম কোনো ড্রাই ফ্রুটস থাকলেও সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিচ্ছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে খাবার সোডা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন কিংবা স্কিপ করতেও পারেন। এবার এই খাবার সোডাটা দিয়ে দেবার পর আবারও এটার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার অপর দিকে দেখুন এরকম একটা আমি কেক বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি তেল আগে থেকেই কিন্তু মাখিয়ে রেখেছিলাম চারিদিকে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পেলেন যে ব্যাটারটার ঘনত্বটা ঠিক কীরকম হবে, এর বেশি কিন্তু পাতলা করবেন না। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কয়েকটা বাদাম, আর একটু তার আগে ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম যাতে এটা খুব ভালোভাবে সমান হয়ে যায়। আর এখানে বলে রাখি বাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আমি এমনি দিয়েছি। এটা যে খুবই জরুরি দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কাজু, কিশমিশ বা আমন্ড, যেটা আপনারা স্মুথটা বানানোর সময় যে ব্যাটারটা তৈরি করছিলাম তখন যেটা ব্যবহার করেছিলেন, পরেও কিন্তু সেটা ওপর থেকে সাজিয়ে নিতে পারেন গার্নিশের জন্য। এবার এটা আমি ভালো করে সাজিয়ে দিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এবার অপর দিকে আগে থেকেই কিন্তু আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম, আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তার ভিতর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই কেক বোলটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি 30 মিনিটের জন্য
একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কিন্তু এটা বেকড হতে দিচ্ছি। ফিরে এলাম এখানে আমি একদম 30 মিনিট পর একটু দেখে নেব যে এটা ভালোভাবে হয়েছে কিনা। যেহেতু একটু পোড়া পিঠে, এটা একটু অন্য রকমভাবে বানাচ্ছি, খুবই সহজ পদ্ধতিতে। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে গেছে। নিচের দিকের কালারটা কিন্তু চলে এসেছে, কিন্তু ওপর দিকের কালারটা আনার জন্য কিন্তু এটাকে আমি নামিয়ে নিলাম। তারপর কিন্তু যে স্ট্যান্ডটা বসানো ছিল কড়াইয়ের মধ্যে, সেখানে আরেকটা প্লেট বসিয়ে দিয়ে এটাকে কিন্তু উল্টো দিক করে আমি এর মধ্যে বসিয়ে দিলাম, যাতে ওপরের দিকের কালারটাও চলে আসে। এবার এটাকে আমি ওই 5 থেকে 10 মিনিট মতো আবারও লো টু মিডিয়াম ফ্লেমে একটু হিট দিয়ে নেব। এবার দেখুন ফিরে এলাম 10 মিনিট পর, এটাকে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে কিন্তু একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পেলেন যে কত সহজভাবে এটা নিজে থেকেই ছেড়ে গেল। এটাকে কিন্তু আমি সাইড থেকে কোনো রকমভাবে ছাড়াইনি, নিজে থেকেই কিন্তু এটা কেক বোল থেকে ছেড়ে গেছে। এবার এটাকে আমি একটু কেটে নিচ্ছি, কেটে আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি আপনারা তালের পোড়া পিঠে বানান তাহলে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে, খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভালোভাবে। আমি এইভাবে 4 কোনা করে কেটে নিচ্ছি, 4 কোনা করে কাটছি, আপনারা কিন্তু অন্য শেপ দিয়েও কেটে নিতে পারেন। এবার এইভাবে 4 কোনা করে কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা দারুণ হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এর পেছন দিকের কালারটাও কতটা দুর্দান্ত হয়েছে। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।